যে আমরা একজন আরেকজনের মোবাইলে কি আছে বা মোবাইলে কি ব্যবহার করছে সেটা কিভাবে জানবো। তো আসলে আমি এটা বলছি এমন সম্পর্কের ব্যাপারটা, যেমন স্বামী বিদেশ থাকে, স্ত্রী দেশে থাকে। তো সেই ক্ষেত্রে অথবা আপনার প্রেমিক অথবা প্রেমিকা যেই হোক, যাকে আপনি খুব সুদৃঢ় বিশ্বাস করেন, আপনার বিশ্বস্ত একটা ব্যক্তি, তার সাথে আপনার ভালো সম্পর্ক, কিন্তু আপনি চাচ্ছেন যে তাকে আপনি সুন্দর করে মনিটরিং করতে চাচ্ছেন। তো মনিটরিং করতে হলে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনি তার মোবাইলে কি কি আছে বা সে কোন নাম্বারে ডায়াল করছে, সে মোবাইলে কি দেখছে, তার মোবাইলে কি কি অ্যাপস আছে, তো সেগুলো কিন্তু সে জানতে পারবে। দূর প্রদেশ বিদেশ যেখানেই থাকুক না কেন, সেখান থেকেই সে জানতে পারবে। তো সেখান থেকে যখন জানতে পারবে যে সে তার মোবাইলে কি আছে বা তার মোবাইলে সে কি ব্যবহার করছে, কোন সফটওয়্যার ব্যবহার করছে, কোন নাম্বারে সে ডায়াল করছে, যখন এগুলো সে জানতে পারবে, তখন কিন্তু তাদের ভিতরে একটা সুদৃঢ় পুরো সম্পূর্ণ সম্পর্ক হবে। এবং তারা একজন আরেকজনের সাথে যে প্রতারণা করবে, একজন আরেকজনকে যে ঠকাবে, যে স্বামী বিদেশ আছে, আরেকজনের সাথে ফোনে কথা বলুক, অথবা আরেকজনের সাথে প্রেম করুক, অথবা তার অ্যাবসেন্টে সে মোবাইলে কি কি রাখে, কোন গান রাখে, কোন ভিডিও রাখে, সব কিন্তু সে এভাবে দেখতে পাবে। তো এভাবে যখন দেখতে পাবে, তখন কিন্তু আসলে আসলে যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু থাকবে না। তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে স্ক্রিনের দিকে নিয়ে যাচ্ছি যে কিভাবে আপনারা একজন আরেকজনের মোবাইলে কি আছে, মানে স্ক্রিন শেয়ারটা কিভাবে করবেন। তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্ক্রিনের দিকে। আপনারা দেখতে পাবেন কিভাবে একজনের মোবাইলের কি কি রাখা হয়, কি কি জিনিস রাখা হয়, সেগুলো আপনারা দেখতে পাবেন। তো চলে যাচ্ছি আমরা স্ক্রিনের দিকে। প্রথমে আমরা দুটি মোবাইল নিব। তো দুটি মোবাইল নিয়ে আমরা দুটি মোবাইল থেকেই আপনার একটি মোবাইলে, যেটা থেকে আমি আরেকটা মোবাইলকে মনিটরিং, মানে আমার যে মোবাইল থেকে আমি আমার স্ক্রিনটা আরেকটা মোবাইলে দেখাবো, প্রথম সেই মোবাইলটাই আমি সেই মোবাইলের গুগল প্লে স্টোরে যাব। তো গুগল প্লে স্টোরে গিয়ে আমি সার্চ দেব টিম ভিউয়ার কুইক সাপোর্ট। আপনারা মনে হচ্ছে দেখতে পাচ্ছেন যে টিম ভিউয়ার কুইক সাপোর্ট। তো টিম ভিউয়ার কুইক সাপোর্ট আমি ইনস্টল করে রেখেছি আগেই। তো এরপরে আমি আমার স্ক্রিনটা ঠিক যে মোবাইলে আমি দেখাবো, সেই মোবাইলে গুগল প্লে স্টোর থেকে আমি সেই মোবাইলে সার্চ দিব টিম ভিউয়ার রিমোট কন্ট্রোল। আপনারা মনে দেখতে পাচ্ছেন টিম ভিউয়ার রিমোট কন্ট্রোল। তো এরপরে আমি দুটি মোবাইল ইনস্টল করে রেখেছি। ঠিক এখন আমি আমার স্ক্রিনটা ওই মোবাইলে দেখাবো যে আমার মোবাইলে কি কি আছে। তো আমি ওই মোবাইল ওপেন করছি। তো ওপেন করার পরে আমি আমার টিম ভিউয়ার কুইক সাপোর্ট সেটা ওপেন করছি। তো ওপেন করার পরে জাস্ট এরকম চলে আসবে ইন্টারফেসটা। তো ইন্টারফেসটা যখন এরকম আসবে, তখন এরকম একটা আইডি দেখাবে। ঠিক এই যে মোবাইলের স্ক্রিন দেখাবেন, সেই মোবাইলে একটা আইডি দেখাবে। সেই আইডিটা এই মোবাইলে, যে মোবাইলে দেখাবেন, সেই মোবাইলে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে রিমোট কন্ট্রোল চাপবেন। তো রিমোট কন্ট্রোল যখন চাপবেন, তো এরপর দেখবেন যে আপনার ফোনে অ্যালাউ চাইবে। তো আপনার ফোনে যখন অ্যালাউ চাইবে, তখন আপনি স্টার্ট নাও করে দিলেন। তো স্টার্ট নাও করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে স্টার্ট নাও যখন আমি করলাম, তখন আমি এক মোবাইলে যা চাপছি আর এক মোবাইলে কিন্তু ঠিক সেটাই আসছে। তো এক মোবাইলে আমি যা চাপছি, সেই আর এক মোবাইলে ঠিক সেরকমটাই আসছে। তো এটা হচ্ছে যে আপনারা এক মোবাইলে, আপনার মোবাইল, আপনি দূরে আছেন, প্রবাসে আছেন, তো সেই ক্ষেত্রে আপনি আপনার বিশ্বস্ত সহযোগীকে আপনি বিশ্বাস করতে পারছেন না, অথবা আপনি মনে করছেন যে তার মোবাইলে সে কী রেখেছে, সে ফোন নাম্বারে কি কি নাম্বারগুলো সেভ করে রেখেছে, তো সেটা সে আপনার কাছে মিথ্যা বলল। তো সেটা মিথ্যে বলল, সেটা মিথ্যে বলার কারণে হয়তো আপনি বুঝতে পারলেন না। কিন্তু এভাবে যদি আপনি মনিটরিং করতে পারেন যে আসলে সে তার মোবাইলে কি কি রেখেছে বা তার ফোনে কাকে কাকে ডায়াল করেছে, সেই সব কল লিস্ট বা সব কিছু কিন্তু আপনি দেখতে পাবেন। ঠিক তার ফোনে যা আছে আপনার ফোনেও ঠিক ওরকম অপশনটাই আসবে। তো এইভাবেই কিন্তু আসলে আমরা একজন আরেকজনকে মনিটরিং করতে পারি। এবং এই মনিটরিংয়ের ব্যাপারে আমরা কিন্তু একেবারে আমাদের ভিতরে যে খোঁজ, যে সন্দেহর যে বিষয়টা, সেটা কিন্তু আর বাসা বাঁধে না। তো এইভাবেই কিন্তু আমরা আসলে একটা বিশ্বাসের আস্থা যে জায়গা, সেটা আমরা পূর্ণ স্থাপন করতে পারি। আর সেই পূর্ণ বিশ্বাস স্থাপন করার মাধ্যমেই আমাদের সবার মাঝে একটা সুসম্পর্ক থাকে, এবং আমাদের মাঝে একটা সম্পর্কর যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গঠিত হয়, সেটা কিন্তু সুনিশ্চিত ব্যাপার। তো আসলে আমি মনে হয় বোঝাতে পেরেছি যে আপনারা যে আসলে একজন আরেকজনের মোবাইলের স্ক্রিনটা কিভাবে শেয়ার করবেন এবং সে তার মোবাইলে কি রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার এক মোবাইল চাচ্ছি এবং আরেক মোবাইল ঠিক চলে আসছে যেখানে কি কি আছে। তো এইভাবেই আপনি দূরে থাকেন, বিদেশে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনি কিন্তু আপনার সহযোগী, আপনার প্রিয় ব্যক্তির মোবাইলে ঠিক কি কি সফটওয়্যার আছে, বা মোবাইলে সে কি কি রেখেছে, অথবা সে কাকে ডায়াল করেছে, অথবা সে কি কি মেসেজ দিয়েছে, আপনি কিন্তু সবই ঠিক আপনার মোবাইলের মতন করেই কিন্তু তার মোবাইলে দেখতে পাবেন। তো আমি এভাবেই কিন্তু আসলে আমরা
একজন মানুষ সম্পর্কে, একজন মানুষের মোবাইলে কি কি রেখেছে বা সে কি কি কাজ করতে পারে তার মোবাইল দিয়ে, এটা কিন্তু আমরা জানতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।